এই ভিডিওতে আমরা দেখব যে কিভাবে আমরা একটি ফ্রি ডোমেইন এবং হোস্টিং পেতে পারি এবং সাথে হচ্ছে ওয়ার্ডপ্রেসটাও ইনস্টল করতে পারি। এর জন্য হচ্ছে আমরা প্রথমে গুগলের সার্চ বারে গিয়ে নেটসন্স লিখে সার্চ দিব। নেটসন্স লিখে সার্চ দেওয়ার পরে এরপর হচ্ছে আমরা ফ্রি হোস্টিং যে অপশনটা আছে এইখানে ক্লিক করব। এটা যেহেতু একটি ইটালিয়ান হোস্টিং কোম্পানির জন্য হচ্ছে এটার যে ওয়েবসাইট ল্যাঙ্গুয়েজ আছে সেটা হচ্ছে ইটালিয়ান ল্যাঙ্গুয়েজ। আমরা হচ্ছে এখান থেকে ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করার জন্য হচ্ছে এখানে আমি রাইট ক্লিক করব, এটা হচ্ছে ট্রান্সলেট টু ইংলিশে ক্লিক করব। এখন আমার এই পেজের ল্যাঙ্গুয়েজটা ইংলিশ হয়ে গেছে। এখান থেকে হচ্ছে আমি কুকিটা অ্যাকসেপ্ট অল করতেছি। এরপর হচ্ছে এখানে একটা পপ আপ চলে আসছে যে ফ্রি হোস্টিং ফ্রি ট্রাই। এই ট্রায়ের মধ্যে ক্লিক করব। দেন এখানে একটা ডোমেনের নাম দিতে বলবে, সো আপনারা আপনাদের মতো ডোমেনটির নাম দিবেন। এইখানে আমি একটা দিতেছি। এইখানেও সেম আপনি চাইলে হচ্ছে ল্যাঙ্গুয়েজটা ইংলিশ করে নিতে পারেন। এরপর হচ্ছে রেকর্ডে যদি ক্লিক করেন সেক্ষেত্রে হচ্ছে আপনার ডোমেনটা অ্যাভেলেবল আছে কিনা সেটা দেখাবে। সো এখানে ডোমেনটা অ্যাভেলেবল আছে এবং এখানে দেখছেন যে 0 ইউরো দেখাচ্ছে, যেহেতু এটা ফ্রি হোস্টিং এবং সাথে হচ্ছে একটি ডোমেনও দিবে, সো এখানে কোনো চার্জ নাই। এখানে আমরা স্ক্রিপ্ট হিসেবে হচ্ছে ওয়ার্ডপ্রেস চুজ করব, আপনারা অন্য সিএমএসগুলো চুজ করতে পারেন। আমি হচ্ছে এখান থেকে ওয়ার্ডপ্রেস সিলেক্ট করব, দেন কন্টিনিউ। এইখানে বলতেছে হচ্ছে ফ্রি হোস্টিং ওয়েব অ্যাপ বিলিং ফ্রি। এইখান থেকে হচ্ছে আমার কন্টিনিউ করতে হবে। এখানে হচ্ছে লগ ইন বা সাইন আপ করতে বলবে, তো আমরা হচ্ছে এখানে ক্লিক করব। আমাদের হচ্ছে এখানে একটা ইমেল দিতে হবে, আমি আমার ইমেলটা দিয়ে দিই। একটা পাসওয়ার্ড দিতে বলবে, আমি আমার পাসওয়ার্ড দিয়ে দিই। এখানে হচ্ছে 14 ক্যারেক্টার পাসওয়ার্ড দেওয়ার পরে এখান থেকে হচ্ছে আমার ফলোয়িংয়ে ক্লিক করতে হবে। এরপরে হচ্ছে এখানে আর কিছু ইনফরমেশান চাবে। এইখান থেকে হচ্ছে প্রাইভেট দিয়ে দিতে পারেন। ন্যাশনালিটি এখান থেকে হচ্ছে বাংলাদেশ দিয়ে দিতে পারেন। ডেট অফ বার্থ সো ইনফরমেশনগুলো ফিল করার পরে দেন হচ্ছে ফলোয়িং আবার ক্লিক করতে হবে। দেন এখানে একটি নাম্বার দিতে হবে, সো আমি আমার একটি নাম্বার দিয়ে দিই। নাম্বার দেওয়ার পরে দেন হচ্ছে সেন্ড ভেরিফিকেশন কোড। এখান থেকে বলতেছে যে কোড সেন্ড করে দিচ্ছে। এখান থেকে হচ্ছে আমরা ফলোয়িংয়ে আবার ক্লিক করব, দেন হচ্ছে টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো অ্যাগ্রি করে দিব। সো পলিসি অ্যাগ্রি করার পরে দেন হচ্ছে সাইন ইন। এটা হচ্ছে আমাকে কার্ড পেজে রিডিরেক্ট করে দিছে অলরেডি। এখানে হচ্ছে আমার অর্ডার সামাইট আমি দেখতে পাচ্ছি। দেন এটাকে যদি আমি ট্রান্সলেট করে ইংলিশ করে নেই, দেন হচ্ছে গো টু পেমেন্ট এখানে ক্লিক করব। যেহেতু এটা ফ্রি এর জন্য হচ্ছে কোনো পেমেন্ট গেটওয়ে থাকবে না এখানে। দেন হচ্ছে এখান থেকে হচ্ছে আবার টার্মস অ্যান্ড কন্ডিশন অ্যাগ্রি করব। দেন হচ্ছে কমপ্লিট অর্ডার এখানে ক্লিক করব।
আমাদের অর্ডারটা সাকসেসফুলি কমপ্লিট হয়েছে। এখান থেকে যদি আমরা হচ্ছে ট্রান্সলেট টু ইংলিশ করে নিই, এখানে বলছে যে থ্যাংক ইউ ফর ইউর অর্ডার, ইউ উইল রিসিভ কনফার্মেশন বাই ইমেল শর্টলি। দেন আমরা যদি হচ্ছে আমাদের ইমেলটা চেক করি, সেই ক্ষেত্রে হচ্ছে এইখানে কয়েকটা ইমেল দেখতে পাবো। তার মধ্যে হচ্ছে একটা ইমেল দেখব যে ভেরিফিকেশনের জন্য আসছে, ইমেল ভেরিফিকেশন। এই ইমেলটাকে আমরা ভেরিফাই করে দিব। আমি ইমেলটা ভেরিফাই করে দিয়েছি। দেন হচ্ছে এখান থেকে হচ্ছে আমি কন্টিনিউ করতে পারি, কন্টিনিউ টু দ্য কাস্টমার এরিয়া। এখানে আসার পরে আমার হোস্টিংয়ের আন্ডারে দেখব যে 1 চলে আসছে। এইখানে আমার হচ্ছে অলরেডি একটা হোস্টিং দিয়ে দিছে, এটা হচ্ছে আমার ডোমেন। এই ডোমেন হচ্ছে আমি এখন এন্টার করব। এখানে অলরেডি তারা ওয়ার্ডপ্রেস ইনস্টল করে দিয়েছে। এখান থেকে হচ্ছে হোস্টিং ম্যানেজমেন্ট, এখান থেকে হচ্ছে আমরা লগ ইন টু cPanel করতে পারি। এইখানে তারা মোটামুটি একটি ভালো মানের হোস্টিংয়ে দিয়েছে। ফিজিক্যাল মেমোরি 1 GB, ডিস্কের স্পেসও 1 GB। যেহেতু তারা অটোমেটিক ওয়ার্ডপ্রেস ইনস্টল করে দিয়েছে, সো ইমেল যদি আমরা হচ্ছে চেক করি, সেক্ষেত্রে হচ্ছে ওয়ার্ডপ্রেস যে তারা ইনস্টল করছে, সেই ক্ষেত্রে হচ্ছে তারা একটা টেম্পোরারি ইমেল এবং হচ্ছে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করে দিয়েছে, যেটা দিয়ে হচ্ছে আমরা ওয়ার্ডপ্রেসের অ্যাডমিনে প্রবেশ করতে পারি। এখান থেকে হচ্ছে আমরা অ্যাডমিন প্যানেলের অ্যাড্রেসে ক্লিক করব। দেন হচ্ছে ইউজার নেম কপি করব। ইউজার নেমের পরে হচ্ছে এখানে যে পাসওয়ার্ডটা দিয়ে দিছে, সেম পাসওয়ার্ডটা কপি করব। রিমেম্বার মি এবং লগ ইন করব। আমরা সাকসেসফুলি ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে লগ ইন করে ফেলছি এবং এখান থেকে হচ্ছে আমরা আমাদের ওয়েবসাইটটা হচ্ছে ভিজিট করতে পারি। এই হচ্ছে আমাদের ওয়েবসাইট। এখান থেকে হচ্ছে আমি অ্যাপিয়ারেন্স থেকে থিম ইনস্টল করতে পারি। এড নিউ। এখান থেকে হচ্ছে আমি এক্সট্রা থিমটা ইনস্টল করতেছি, অ্যাক্টিভেট করে নিব। দেন আমি যদি হচ্ছে আমার এই ওয়েবসাইটে গিয়ে যদি রিফ্রেশ করি, লুক চেঞ্জ হয়ে গেছে। আশা করতেছি যে এটা মোটামুটি ভালোই হবে এবং এটা যেহেতু হচ্ছে 1 GB ডিস্ক স্পেস আছে, সেক্ষেত্রে হচ্ছে আপনি মোটামুটি যে কোনো ধরনের সাইটে এখানে কাস্টমাইজেশন করতে পারবেন এবং আপনার প্র্যাকটিসের জন্য হচ্ছে এই হোস্টিংটা ইউজ করতে পারেন। সো আজকের ভিডিও এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।